আলাইকুম। রবিউল আউয়াল মাস মুবারক সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে পবিত্র জুম্মার দিন, সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে ওয়েদারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, তা এখনও মেঘ করে আছে। তারপর আমি একটু শুয়ে পড়েছিলাম, কারণ আমি ফজরের নামাজ পড়ে একটু না শুলে আমার মাথা কেমন হয়। তো আমি একটু শুয়ে পড়েছি। তারপরে এখন 8:30 বাজে, উঠেছি। বাড়িতে সবার চা খাওয়া হয়ে গেছে। এখানে আমি আমার মতো চা করে খাচ্ছি, দুধ চা। আমার লিকার চা আমার খুব বেশি ভালো লাগে না, বেশিরভাগ লিকার চাটাই খেতে হয়। মাঝে মাঝে একটু শখ গেলে দুধ চা করে খাই এইভাবে। আর সত্যি কথা বলতে, দুধ চায়ের মধ্যে এইভাবে নিমকি ভিজিয়ে কে কে খেতে ভালোবাসো আমার মতো? আমি এইভাবে খেতে আমি পছন্দ করি, আগাগোড়াই খাই। খালি মাঝখানে একটু প্রবলেম হয়েছিল বলে আমাকে আমার শাশুড়ি মা দুধ চা প্রতিদিন খেতে দেয় না। আমার ভালোর জন্যই দেয় না, কিন্তু আমার যেন ভালো লাগে না খেতে। তাও আমার মাঝে মাঝে ইচ্ছা গেলে আমি এরকম করে চা বানিয়ে নিজে হাতে শখ করে এভাবে খাই। তো কটা ব্রেড ছিল, সেটা গরম করে নিয়েছি। নিমকির সাথে একটা বিস্কিট নিয়ে আমি চা খেতে বসেছি। আর আমাদের বাড়ির এই যে বিড়ালটা এত দুষ্টু, খাবার খেতে বসলেই এত ডাকে, কি বলবো। তো ওকে একটু ব্রেড দিলাম, দেখো কিভাবে খাচ্ছে। আগে বিস্কিট দিয়েছি, সেটা খাইনি, ব্রেডটা খাচ্ছে। তোমরা সবাই জানো এটা কি মাস চলছে? রবিউল আউয়াল মাস। ইনশাআল্লাহ সোমবারে নবীর নামে রোজাও আছে। কারা কারা রোজা রাখবে সেটা আমাকে কমেন্টে জানাবে। আর আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। তো আজকে শুক্রবার, যেহেতু তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি, ঘরের কাজ। এখানে আমি একটু ঘরের ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার ঘরটাতে হালকা একটু ঝুল পড়েছে। তো চা খাওয়ার পরে যখন আমি ঘরটা গোছাচ্ছি, তার আগে ভাবলাম ঝুলটা ঝেড়ে নিই। জীবন মানেই কিন্তু সুখ দুঃখ, হাসি কান্না, সব কিছু মিলিয়েই একটা জীবন। জীবনে বাঁচতে গেলে অনেক কিছু সামনা করতে হয়। কখনো হাসি, কখনো কান্না, কখনো সুখ, কখনো দুঃখ, সব কিছু মিলিয়ে একটা জীবন। তো এই জীবনে সুখী হতে গেলে মনের শান্তিটা সবচেয়ে বড় জিনিস আমার তো মনে হয়। কারণ মনের সুখ না থাকলে কোনো সুখ পাওয়া যায় না। তুমি যতই ভালো ঘরে থাকো, ভালো খাও, ভালো পড়ো, মনের শান্তিটা অবশ্যই দরকার। তো সেই মনের শান্তিটা কখন কিভাবে আসে? মনের মানুষটা যদি ভালো হয়, তাহলে মনের সুখ শান্তি সব কিছু বজায় থাকে। গরিব হলেও তুমি ডাল ভাত খেয়েও শান্তিতে থাকা যায়, যদি তোমার মনের মানুষটা ভালো হয়। আর মনের মানুষ ভালো না হলে যতই ভালো মন্দ খাও, ভালো রাজপ্রাসাদে থাকো, মনের শান্তি আসে না। তাই আমি তো বলবো, জীবনে সুখী হতে গেলে মনের সুখ শান্তিটা বেশি দরকার। ভালো খাবো, ভালো পড়বো, আর এদিকে মনে সুখ নেই, সেই সুখটা সুখ বলে না। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে সুখ শান্তি বজায় রাখুক। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত দিক, ভালোবাসা দিক। আমরা যেন একে অপরকে ভালোবেসে মিলে মিশে সংসার করতে পারি। তো দেখো, এখানে আমি আমার ঘরটা ঝেড়ে নিলাম। পাখাটাও নোংরা হয়েছিল, পাখাটা পরিষ্কার করে নিলাম। এরপর ডাইনিং রুমটা একটু করে নিচ্ছি। ডাইনিং রুমে সেইভাবে ঝুল পড়েনি, তাও হালকা হাতে একটু ঝেড়ে নিচ্ছি। আমার ঘরটা এতটা ঝুল পড়ার কারণ, আসলে বেশ কয়েকদিন তো বাড়ি ছিলাম না, মায়ের বাড়িতে ছিলাম। আর হাজব্যান্ড, ছেলেরা কি সেইভাবে মেয়েদের মতো করে গুছিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে পারে না। তো আমি এসে দেখছি ঘরের এই অবস্থা, তাই জন্য ঝুলটা পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো এখানে আমি খাট বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি। তো আজকে যেহেতু জুম্মার দিন, সকাল সকাল লেগে পড়েছি, লেট করব না। কারণ জুম্মার দিনে আমি চেষ্টা করি যতটা তাড়াতাড়ি বাড়ির কাজকাম গুছিয়ে গোসল করে কোরআন তিলাওয়াত করা, নামাজ পড়া, এগুলোই।
সংসারের কাজ তো প্রতিদিন হতে থাকবে। সংসার মানেই কাজ কাম শেষ নেই, কাজের কোনো, যত কাজ করবে ততই কাজ। এরই ফাঁকে আমাদেরকে সব কিছু করতে হবে, আল্লাহর ইবাদতও করতে হবে, সংসারের কাজও করতে হবে, সবাইকে দেখতে হবে। তো বিশেষ করে জুম্মার দিনটা আমি এটা মাথায় রাখি যে অন্য দিন আমার যা হয় হোক, জুম্মার দিনে যেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফটাফট কাজ কাম গুছিয়ে নিয়ে গোসল করে আমি পড়তে বসে যাই আগে। কারণ জুম্মার দিনটা হচ্ছে একটা আমাদের ঈদের দিন। এই খুশির দিনটা আল্লাহর ইবাদতে কাটানোটাই বেহতর। তো ইনশাআল্লাহ চেষ্টা করি যতটুকু পারি। তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন আরও বেশি বেশি করে সব কিছু করতে পারি। এরই মাঝে সংসারের কাজ কাম করে সব কিছু সামলে ইউটিউবে ভিডিও দেওয়া ভীষণ কঠিন ব্যাপার, আর শরীরটাও কদিনভাবে ঠিকভাবে যাচ্ছে না। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিও দিচ্ছি, আশা করি তোমরা দেখবে, ফুল ওয়াচ করবে। আর নতুন বন্ধু যারা, তাদেরকে বলছি বন্ধু হয়ে পাশে থেকে যাও। তোমরা আমাকে সাপোর্ট করো, ইনশাল্লাহ আমিও তোমাদের সাপোর্ট করব। আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছোই তোমরা, তোমাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের আশায় প্রতিদিন থাকি। আমার ছোট ভাই রবিউল ভাইয়ের যে কমেন্টগুলো আমার খুবই ভালো লাগে। সে খালি আমাকে মিস করছে যে আপু তুমি আমাদেরকে ভুলে গেছো, তুমি কি আর লাইভে আসবে না? আসবো আমার ভাই, তোমাদের সবাইকে বলছি আমি লাইভে আসবো ইনশাআল্লাহ। বা সেইভাবে সময় সুযোগ পাচ্ছি না। তোমরা এইভাবে আমার পাশে থেকো, লাইভে আসছি না বলে যেন আমার ভিডিও দেখা বন্ধ করো না। তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন আমার। তো এখানে দেখতে পাচ্ছ ঘর বাড়ি ঝাঁট দিয়ে নিলাম গুছিয়ে, এরপরে ঘর বাড়ি মুছে আমি গোসল করতে ঢুকে যাচ্ছি। গোসল করে বেরিয়ে এসে আমি কোরআন শরীফ পড়তে বসবো। তো আজকে যেহেতু জুম্মার দিন, আর প্রতি জুম্মার দিনই কিন্তু আমি সূরা কাহফ পড়ি ইনশাআল্লাহ, কারণ সূরা কাহফের অনেক বরকত আছে। এই সূরা কাহফ যে ব্যক্তি জুম্মার দিনে পড়বে, সামনে জুম্মা আসার আগ পর্যন্ত আল্লাহ তাকে হেফাজত করবেন, কোনো রকম বিপদ আপদ মুসিবত থেকে, সব কিছুর থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। তো আমি তো পড়ি ইনশাআল্লাহ, তোমরাও চেষ্টা করবে। চলো, জ্ঞান দিতে দিতে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তোমরা হয়তো ভাববে এই রানী আপুটা সবসময় জ্ঞান দেয়, আসলে তা নয়। দিনের কাজ করা, দিনের কথা বলা হলেও আমার নবীর সুন্নাত, আর আমি সেটাই চেষ্টা করছি করার। তো প্লিজ কেউ কিছু মনে করো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।